আপনারা ফার্স্ট সেমিস্টারে পড়ছেন ডি বাই ডিএক্স, আমরা এখন পড়বো এই চিহ্নটার নাম হলো ডেল, ডেল বাই ডেল এক্স। এটা হলো অর্ডিনারি ডিফারেন্সিয়েশন আর এটা পার্শিয়াল, এটা সাধারণ, এটা আংশিক, জাস্ট এতটুকু পার্থক্য জেনে রাখেন। এই ডি বাই ডিএক্স সাধারণ ডিফারেন্সিয়াল আর এটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়াল আর কি। তো আমাদের এটা নিয়ে কোনো কাজ নাই, আমরা এটাকে ভুলে যাবো আপাতত, এটাকে আমরা ভুলে গেলাম। এইটা দিয়ে আমি এখন দেখাই। সে আমাদের এইখানে আছে ডেল বাই ডেল এক্স, এইখানে আমরা এক্স স্কোয়ার নেই, সহজ দিয়ে শুরু করি, কপি এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে যেন কি হয় বলেন তো? এক্স স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয় স্যার? এক্স, শুধু এক্স, টু এক্স হবে, পাওয়ারটা সামনে আসে আর এক্স এর পাওয়ার এক কমে যায়, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় টু এক্স। তাহলে ডেল বাই ডেল এক্স, এখানে ডেরিভেটিভটা কার সাপেক্ষে সেটা আমরা কিভাবে বুঝবো? এই নিচে যে ভেরিয়েবলটা থাকবে, এখানে এক্স আছে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এখানে ওয়াই আছে, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ। আচ্ছা, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ আমরা এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করে টু এক্স পেলাম, খেয়াল করেন, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করলাম টু এক্স হলো, ওকে। এখানে এক্স নাই, আছে 5, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে কি হয়? 1 স্যার 0, 0, যে কোনো কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে 0 হয়, মনে রাখতে হবে, যে কোনো কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে 0 হয়। এক্স এর সাপেক্ষে 5 কে ডেরিভেটিভ করলাম 0, এখানে আছে ওয়াই জেড, ডেরিভেটিভ এখানে কার সাপেক্ষে বলেন তো? এখানে ডেরিভেটিভ কার সাপেক্ষে? স্যার এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ ফাংশনের জায়গায় যদি এক্স, এক্স ছাড়া যা কিছুই থাকবে সব কনস্ট্যান্ট, এক্স ছাড়া যা কিছু থাকবে সব কনস্ট্যান্ট, তাহলে এক্ষেত্রে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ আছে ওয়াই জেড, তাহলে ওয়াই জেড কি হবে এক্ষেত্রে? ওয়াই জেড কি 0 হবে স্যার। বলেন? ওয়াই জেড টা কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে 0 হবে। বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে যার সাপেক্ষে, আচ্ছা এই ক্ষেত্রে কার সাপেক্ষে ডেরিভেটিভ বলেন তো? এখানে এইটাতে কার সাপেক্ষে ডেরিভেটিভ? ওয়াই এর সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, ওকে। মনে করেন এখানে এক্স স্কয়ার জেড আছে, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে? 0 হবে স্যার। 0 হবে, কারণ এখানে কোনো ওয়াই নাই। আমরা বলছি যার সাপেক্ষে ডেরিভেটিভ ওইটা ছাড়া যা কিছুই থাকুক, মানে যাই থাকুক সেটা হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে হয় 0, বুঝছেন? স্যার আচ্ছা, মনে করেন এখানে 2 আছে, 2টাকে ডেরিভেটিভ করলে হয় 0, ঠিক আছে, কিন্তু 2 এর সাথে x আছে, 2x, তখন কি হবে? 2 হবে স্যার। 2 হবে, কারণ আমাদের এই ক্ষেত্রে 2টা কনস্ট্যান্টটা থাকবে, 2 যে কনস্ট্যান্ট এটা থাকবে, আর x কে ডেরিভেটিভ করলে কত হয়? 0 x অন হয়, অন স্যার। 1 হয়, তাহলে 2 আর 1 গুণ করলে আলটিমেট 2 হয়। তাহলে যদি কোন x এর সাপেক্ষে ডেরিভেটিভ x আছে, সাথে অন্য কনস্ট্যান্টও আছে, তাহলে কনস্ট্যান্টটা থাকবে, শুধু আমরা x এর ফাংশনটাকে ডেরিভেটিভ করব। তো সিমিলারলি মনে করেন এখানে আছে x স্কয়ার yz, সে x স্কয়ার yz, তাহলে এখানে কনস্ট্যান্ট কোনটা আর ভেরিয়েবল কোনটা বলেন? এই জায়গায় কনস্ট্যান্ট কি কি আর ভেরিয়েবল কি কি? বলেন বলেন, এখানে কার সাপেক্ষে ডেরিভেটিভ? ডেরিভেটিভ কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এইখানে কনস্ট্যান্ট কি কি? এইখানে কনস্ট্যান্ট কি কি? স্যার এক্স স্কয়ার জেড। এক্স স্কয়ার জেড কনস্ট্যান্ট, আর ওয়াইটা হলো ভেরিয়েবল। তো এতটুকু বলতে আপনাদের এত সময় লাগলো? আচ্ছা, তাহলে কনস্ট্যান্টটাকে আমরা রেখে দিব, কনস্ট্যান্টটাকে রেখে দিলে কি হবে? এক্স স্কয়ার জেড। এক্স স্কয়ার জেড, আচ্ছা এক্স স্কয়ার জেড থাকলো, এক্স স্কয়ার জেড হলো ইনটু, এখন ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ কত করলে কত হবে? ওয়াই কে যদি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি 1 হবে, তার মানে আলটিমেট থাকতেছে এক্স স্কয়ার জেড,
আলটিমেট থাকতেছে এক্স স্কোয়ার জেড। বলেন এটা বুঝছেন কিনা? জি স্যার। না, এর আগে আচ্ছা। বললেন যেগুলো কনস্ট্যান্ট থাকবে সেগুলো জিরো হবে, তাহলে এখানে কনস্ট্যান্ট আছে যে এক্স এবং জেড, হুম, ওয়াই ডেডিকেটেড হবে, সেক্ষেত্রে ওইটা হওয়ার কারণ কি? এটা বুঝছেন? এটা এটা দেখেন, শেষেরটা দেখেন তো। হ্যাঁ, শেষেরটা বুঝছি। শেষেরটা বুঝলে উপরেরটা বুঝবেন। শেষেরটা টু কনস্ট্যান্ট আর ওখানে এক্স স্কোয়ার জেড কনস্ট্যান্ট। এখানে টু যেমন ওখানে এক্স স্কোয়ার জেড ও সেম কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট। এখন যাই হোক, দুই হিসেবে হতে পারে, দুই কোটিও হতে পারে, এক্স ওয়াই জেড ও হতে পারে, এম পি কিউ ও হতে পারে, কনস্ট্যান্ট। তাহলে এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ সাথে আছে টু এক্স, এক্স এর সাথে টু এক্স টু আছে, ঠিক আছে স্যার, টুটাকে বুঝছি। এখন থাকবেই। কনস্ট্যান্টের জায়গায় তো জিরো দেখাইছেন আগে। আচ্ছা, এটা দেখেন, এটা কিসের সাপেক্ষে ডেরিভেটিভ বলেন তো? এইখানে কিসের সাপেক্ষে ডেরিভেটিভ? ওখানে এক্স এর সাথে এক্স এর ডেডিকেটেড। সাথে। এক্স এর সাপেক্ষে। এখানে ফাংশন কি কি আছে? ওয়াই জেড। ওয়াই জেড ওয়াই জেড। এখানে কোনো এক্স আছে? নাই। এই জায়গায় কোনো এক্স আছে? নাই, এটা শুধু কনস্ট্যান্ট। না শুধু কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে জিরো হয়, শুধু জি জি কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে জিরো হবে। কিন্তু জি। যদি সাথে একটা এক্স থাকতো, যদি সাথে একটা এক্স থাকতো তাহলে জিরো হইতো না। বুঝছেন কি হুম, বলছি? এক্স এর ফাংশনটা বুঝছি। থাকলে পরে আমার এক্সটাকে ডেরিভেটিভ করতাম, কনস্ট্যান্টটা রেখে দিতাম। এই ঘটনাটা উপরে ঘটছে। এখানে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ ওয়াইও আছে, এই জন্য ওয়াই এক্স স্কোয়ার জেডটা জিরো হয় নাই। ওয়াই থাকার কারণে এক্স স্কোয়ার জেড কনস্ট্যান্টটা থেকে যাবে, এর কোনো সেন্স নাই। শুধু আমরা ওয়াইটাকে ডেরিভেটিভ করলে পাই ওয়ান, সো এক্স স্কোয়ার জেড ইন্টু ওয়ান মানে এক্স স্কোয়ার জেড। এই ঠিক আছে, বুঝছি। বুঝলেও আছে, না বুঝলেও আছে। এখন আমরা আমাদের মূল পড়াশোনায় চলে যাব। এটা আসলে একটা জিনিস দেখানো দরকার ছিল, তাই দেখাইলাম। তাহলে আমাদের পড়াশোনা কই? এই ভেক্টর ডিফারেন্সিয়েশন। তাহলে ডেল অর ডেল্টা, a vector valued function is denoted and defined as follows. একটা ভেক্টর ভ্যালুড ফাংশন, এই ভেক্টর ফাংশনটা মনে রাখতে হবে, মুখস্থ আর কি। ডেল্টা ইকুয়াল ডেল বাই ডেল এক্স আই, এই চিহ্নটা হলো ডেল্টা। ডেল্টা ইকুয়াল ডেল বাই ডেল এক্স আই ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। অনেকটা বাংলা একের মতো, এটা ওইভাবে লিখবেন। এই জায়গায় কেউ ডি ইউজ করবেন না, ডি ব্যবহার করলে কিন্তু ভুল হবে। এই জায়গায় ডেরিভেটিভ, কিন্তু ডি ব্যবহার করা যাবে না, ডেল ব্যবহার করতে হবে। তাহলে ডেল্টা হলো একটা ভেক্টর ভ্যালুড ফাংশন, মানে ভেক্টর ফাংশন যার মান ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। বলেন এটা মনে থাকবে তো নাকি? সহজ, কঠিন না। আই এর সাথে এক্স এর সাথে আই, ওয়াই এর সাথে জে, জেড এর সাথে কে। কথা বলেন, কথা না বললে তো কিছু বুঝি না। থাকবে, সহজ আছে। এরপর মূল যেটা জিনিস আমরা পড়বো, গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট কি? গ্রাডিয়েন্টটা কি বলতেছে, ইফ ফাইভ বি স্কেলার ভ্যালুড ফাংশন। ফাইভ, এই চিহ্নটার নাম ফাইভ, এই চিহ্নটার নাম ফাইভ, অনেকেই জানেন, দেখছেন এগুলো। তাহলে ফাই একটা ধরে নিলাম আমরা স্কেলার ভ্যালুড ফাংশন। স্কেলার, স্কেলার মানে কোনো আইজেকে নাই, ভেক্টর না। দেন দ্য গ্রাডিয়েন্ট অফ ফাই, এই যে স্কেলার ফাংশনের ফাই গ্রাডিয়েন্ট হয়, স্কেলার ফাংশনের গ্রাডিয়েন্ট হয়। কোনো ভেক্টরের গ্রাডিয়েন্ট বের করা যায় না, মনে রাখবেন, কোনো ভেক্টরের গ্রাডিয়েন্ট বের করা যাবে না, স্কেলার ফাংশনের গ্রাডিয়েন্ট বের করতে হয়। তাহলে if phi be a scalar valued function, then the gradient of phi is denoted by grad phi. গ্রাড ফাই অথবা ডেল্টা ফাই দ্বারাও বোঝায়, এই যে এইভাবে, এই যে ডেল্টা ফাই লেখা হয়েছে, ডেল্টার সাথে ফাই, এই যে দ্বারা বোঝায় যে গ্রাডিয়েন্ট বের করা হয়েছে ফাই এর গ্রাডিয়েন্ট কে
গ্রাড ফাই অথবা ডেল্টা ফাই দ্বারা প্রকাশ করা হয়। আর মূল জিনিসটা হলো এরকম যে গ্রাড ফাই অথবা ডেল্টা ফাই ইকুয়াল ডেল্টার মান বসাই দিতে হবে। ডেল্টার মান আমরা জানি এই যে এইটা, এরপর ফাই, ফাই এর মান। এখন এই ফাইটা মূলত একটা স্কেলার ফাংশন। এই ফাইটা দিয়ে তিনটাকে আমরা গুণ করব। এখানে তিনটা টার্ম আছে, একটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, একটা ওয়াই, একটা জেড। তাহলে আমরা এই ফাই তিনটার সাথে দিয়ে দেবো, এই যে ডেল ফাই বাই ডেল এক্স আই প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে। এই ফাইটা আমাদের তিনটে টার্মের সাথে গুণ হয়ে গেল। বলেন এই লাইন বুঝছেন কিনা? কথা বলেন। জি স্যার, বুঝছেন, হ্যাঁ। জি স্যার। কষ্ট করে একটা কথা বলবেন, তাতে আপনাদের এত অনীহা। আচ্ছা, এবার কোশ্চেন। তাহলে ডেল্টার মান মুখস্থ, ফাই এর মান দেয়া থাকবে, আমাদের বের করতে বলবে গ্রাডিয়েন্ট অফ ফাই বের করো একটা পয়েন্টে। যাই হোক, সাপোজ ফাই ইকুয়াল টু এক্স ওয়াই জেড, ফাই এর মান দেয়া আছে এক্স ওয়াই জেড। দেন ফাইন্ড দ্য গ্রাডিয়েন্ট অফ ফাই, ওই ফাই এর গ্রাডিয়েন্ট বের করতে হবে এট দ্য পয়েন্ট 201, 201 পয়েন্টে। আচ্ছা, এখানে কয়টা পয়েন্ট আছে দেখেন তো, ওই জায়গায় ব্র্যাকেটের ভিতরে কয়টা সংখ্যা, কয়টা আছে বলেন? তিনটা। একটা প্রথমটা স্যার এক্স এর তিনটা। মান, দ্বিতীয়টা ওয়াই এর মান, তৃতীয়টা জেড এর মান। বুঝছেন? প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, তারপরেরটা জেড এর মান। তাহলে বলেন তো ওয়াই এর মান ওখানে কত দেয়া আছে? 0। স্যার জিরো। ওয়াই এর মান 0 দেয়া আছে। আর Zero. জেড এর মান 1। Sir, one. 1। ওকে, ঠিক আছে। এখন আমরা এটাকে সলভ করতেছি। সলিউশন, ঠিক আছে, সলিউশন। given phi equal to xyz দেয়া আছে, given phi equal to, so গ্রাড ফাই অর ডেল্টা ফাই। তাহলে গ্রাড ফাই বা ডেল্টা ফাই এই জিনিসটা আমরা হুবহু কপি করে লিখতেছি এখানে। এই যে কপি করে লিখছি আমি। লেখার পর ফাই এর মান বসাই দিলাম। এই যে ফাই এর মান আমাদের দেয়া আছে এক্স ওয়াই জেড, এই যে ফাই। এই যে ডেল্টার উপরেও আমরা সাথে লিখতে পারি, সাইডেও এক্স ওয়াই জেডটা লিখতে পারি আর কি। যেহেতু আমরা ডেরিভেটিভ করবো, এইভাবে লিখলে ভালো দেখায়। তাহলে ডেল বাই ডেল এক্স এক্স ওয়াই জেড আই, আই যে কিন্তু থাকবে, কোনো ভ্যানিশ হবে না। দেন ডেল বাই ডেল ওয়াই এক্স ওয়াই জেড জে, ডেল বাই ডেল জেড এক্স ওয়াই জেড কে। বলেন এই লাইন বুঝছেন কি না? Ji sir. মার্ক করাটা। ওকে। জি স্যার। এখন এখন আমরা এইখানে কিসের সাপেক্ষে ডেরিভেটিভ দেখেন তো, এই যে প্রথমটাতে, এইটাতে কিসের সাপেক্ষে ডেরিভেটিভ? X এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে। তাহলে ওর যে ফাংশন আছে এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড এর মধ্যে কনস্ট্যান্ট কি কি? YZ. ওয়াই জেড কনস্ট্যান্ট। এই জন্য দেখেন আমরা এই যে ওয়াই জেড কে রেখে দিছি। এখন এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয়? 1 sir. 1। এই জন্য ইনটু 1, এই জন্য ইনটু 1 আই, যে হ্যাঁ আই। তাহলে ওয়াই জেডটা কনস্ট্যান্ট রেখে দিলাম, এক্স কে ডেরিভেটিভ করলে 1 হয় আই। আচ্ছা, পরেরটাই কিসের সাপেক্ষে ডেরিভেটিভ? Y এর। তাহলে এক্ষেত্রে কনস্ট্যান্ট কি কি? XZ. এক্স জেড। এক্স জেড, ওই যে পরের লাইনে দেখেন এক্স জেড লেখা আছে, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 হয়, সাথে জে আছে। দেখছেন? জি স্যার। হ্যাঁ, তারপরেরটাও সেম একইভাবে। তাহলে আমরা আলটিমেট পাইলাম এইটা, সরি এই যে এটা, ওয়াই জেড আই প্লাস এক্স জেড জে প্লাস এক্স ওয়াই কে। বলেন এই পর্যন্ত বুঝছেন? জি স্যার। এরপরে এট দা পয়েন্ট, এই যে আমাদের 201 পয়েন্টটা দেয়া আছে না, ওইটার একটু কাজ করতে হবে। এট দা পয়েন্ট 201 গ্রাড ফাই, এই যে এটা, এই জায়গায় এই যে এক্স ওয়াই জেড এর জায়গায় আমরা এই মান, এদের মানগুলো বসাই দিব, আর কিছুই না। তাহলে গ্রাড ফাই আর ডেল্টা ফাই ইকুয়াল ওয়াই জেড আই ছিল, ওয়াই জেড, তাহলে ওয়াই এর মান ছিল আমাদের 0, জেড এর মান 1, এই যে 0 ইন্টু 1 আই প্লাস এক্স জেড, এক্স এর মান 2, জেড এর মান 1, 2 1 জে প্লাস এক্স ওয়াই 2 ইন্টু 0 কে। তাহলে 0 আর 1 আই গুণ করলে 0, 2 ইন্টু 0 কে গুণ করলে 0, শুধু থাকে 2 ইন্টু 1 মানে 2 জে। এই 2 জে হলো অ্যান্সার, এটা অ্যান্সার। বলেন কে বোঝেন নাই?
এই যে এই জিনিসটা আছে না, আমরা যেটা একটু আগে পাইলাম এইখানে, এইটা হ্যাঁ, এই যে এখানে কিছু যে এক্স ওয়াই জেড আছে না, এই যে এই কথাটা আমরা লিখছি আগে, এট দা পয়েন্ট 201, 201 হলো আমাদের কি এক্স ওয়াই জেড এর মান। আমরা এখন এই জায়গায় এক্স ওয়াই এই জেড এর মানগুলো বসাই দিলাম। এই যে ডেল্টা ফাই ইকুয়াল আমাদের ছিল ওয়াই জেড, তাহলে আমাদের ওয়াই এর মান 0, জেড এর মান 1, সো 0 ইন্টু 1 আই প্লাস এক্স জেড, এক্স এর মান 2, জেড এর মান 1, তাহলে 2 ইন্টু 1 জে প্লাস এক্স ওয়াই 2 ইন্টু 0 কে, তাহলে 2 ইন্টু 0 আর 0 ইন্টু 1 এই দুইটা টার্ম 0 হয়ে যায়, আলটিমেট থাকে 2 জে। এই 2 জে হলো অ্যান্সার। বাকিরা বলেন বুঝছেন কিনা। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার যদি বুঝছি। বুঝে থাকেন, যদি বুঝে থাকেন তাহলে এই ম্যাথটা করেন, এই যে এইটা। Sir, 5J plus 4K. 5J প্লাস 4K, আচ্ছা দেখি আর কেউ করলো কিনা, আর কারো হয়েছে কিনা বলেন।
স্যার 1i প্লাস 2j প্লাস 3k হয়েছে। 1i 2j 3k, ঠিক আছে, 1i 2j 3k। কিশোর সাহেব দেখেন, চেক করেন। স্যার আমার ভুল হয়েছে, আমি ভুল ধরতে পারছি স্যার। স্যার 5jk, কত? 5jk মানে 3j প্লাস 2k। ওই যে স্ক্রিন দেখেন, একটা অ্যান্সার দেখা যায়। ও স্যার মিলছে। হুম হুম, ওইটা অ্যান্সার। বলেন, কেউ করতেছেন? আর কেউ করবেন কিনা? স্যার করছি তো। আর কেউ করতেছেন না, শেষ করেন কিনা? স্যার। তাহলে আমি অন্যটা বুঝতে যাই। কোনটা? ওয়াই স্কোয়ারটা কেন জিরো হয়েছে? এইটা কেন জিরো হয়েছে? এইখানে কার সাপেক্ষে ডেরিভেটিভ? আর এখানে কি আছে? তাহলে এটা কি জিনিস? এখানে এক্স আর এখানে শুধু ওয়াই স্কোয়ার। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে জিরো, এখানে তো কোনো নাই, এই জন্য জিরো হয়েছে। সময় পাইলে এটা করে ফেলেন আর কি, বাসায় বাসার কাজ থাকলো আর কি। তারপরে ডাইভারজেন্স আর ছোট ছোট দুইটা পড়াই আপনাদের শেষ আজকের ক্লাস। খেয়াল করেন, এটা একটু সহজ আছে। ডাইভারজেন্স, ডাইভারজেন্সের প্রথম অক্ষরটা কি বলেন তো? ডাইভারজেন্সের প্রথম অক্ষর কি? ডি। স্যার ডি। ডি। আর ডটের প্রথম অক্ষর কি? ডি। ডি ডি স্যার। ডি। হ্যাঁ, ডাইভারজেন্স ডট, একটা ভেক্টরের সাথে যখন ডেল্টা ডট প্রোডাক্ট হয় সেটা হলো ডাইভারজেন্স। এই যে এখানে দেখেন, ইফ এ বি এ ভেক্টর ভ্যালুড ফাংশন, এও একটা কিন্তু ভেক্টর, এক্ষেত্রে কিন্তু ভেক্টর, ওখানে ফাইটা কিন্তু ছিল স্কেলার। আচ্ছা, তাহলে ইফ এ বি এ ভেক্টর ভ্যালুড ফাংশন, দেন দ্য ডাইভারজেন্স অফ এ ইজ ডিনোটেড বাই ডাইভ এ। ডাইভ এ দ্বারা বোঝায় ডাইভারজেন্স অফ এ, অথবা ডেল্টা ডট এ। এই যে দেখেন, ডেল্টা ডট এ, ডাইভারজেন্সের ডি ডটের ডি ডট, তাহলে ডেল্টা ডট এ ইজ ডিফাইন্ড অ্যাজ ফলোস। তাহলে ডাইভারজেন্স অফ এ অর
ডেল্টা ডট এ ইকুয়াল, এটা ডেল্টার মান আমরা জানি আর এর মান আমরা এটা জানি, ডট প্রোডাক্ট করলে আমরা জানি আই জে কে ভ্যানিশ হয়ে যায়, তাহলে হবে ডেল বাই ডেল এক্স এফ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড এইচ, কারণ আইজেকে এর সহগ গুলা দুই দিকের আইজেকে এর সহগ গুণ করতে হয়। মনে আছে ডট প্রোডাক্ট আপনাদের? জি স্যার। ওকে, তাহলে বুঝে গেছেন। তাহলে ডেল্টার মান তো এটা ফিক্সড মুখস্থ, তাহলে ডেল্টা ডট এ ভেক্টর, তাহলে তারপরের লাইনে হবে কি ডট প্রোডাক্ট করতে হবে, ডট প্রোডাক্ট করলে আইজেকে ভ্যানিশ, দুই দিকের আইজেকে সহগ গুলা গুণ করলে আলটিমেট এটা। এই হলো ডাইভারজেন্স। তারপরের ম্যাথ, সাপোজ এ ইকুয়াল, ওখানে এফ জে এইচ তো আমরা র্যান্ডম ধরে নিছি, এখানে দেখেন ফাংশন দেয়া আছে এ ইকুয়াল এক্স জেড আই মাইনাস এক্স ওয়াই জে প্লাস ওয়াই জেড কে, এর মান দেয়া আছে, এ একটা ভেক্টর, দেন ফাইন্ড দ্য ডাইভারজেন্স অফ এ এট দ্য পয়েন্ট, এখানেও পয়েন্ট দেয়া আছে, পয়েন্টের কাজটা অলরেডি আমরা শেষে গিয়ে করব, আগে রেজাল্ট বের করব ডাইভারজেন্স অফ এর। তাহলে গিভেন এ ইকুয়াল দিস ওয়ান, নাও ডাইভ এ অর ডেল্টা ডট এ, তাহলে ডাইভারজেন্স মানে ডট প্রোডাক্ট করতে হবে ভেক্টরের সাথে ডেল্টা, তাহলে ডেল্টা ডট এ ইকুয়াল ডেল্টার মান লিখলাম, ডট এর মান লিখলাম, তারপর ডট প্রোডাক্ট করলে আমরা ওটা পাবো ডেল বাই ডেল এক্স এক্স জেড, তারপর প্লাসে মাইনাসে মাইনাস ডেল বাই ডেল ওয়াই এক্স ওয়াই, তারপর প্লাস ডেল বাই ডেল জেড ওয়াই জেড। এখন বলেন এই লাইন বুঝছেন কিনা? জি স্যার। তারপরে ডেরিভেটিভ হয়েছে, ডেরিভেটিভ হওয়ার পরে কি হয়েছে দেখেন, ওটা বুঝছেন কিনা, তারপরের লাইন বুঝছেন কিনা চিন্তা করে দেখেন। জি স্যার। কারণ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ আছে এক্স জেড, তাহলে জেডটা কি এখানে কনস্ট্যান্ট, কি হবে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট থাকবে, এক্স টাকে ডেরিভেটিভ করলে 1 হবে। আচ্ছা, এই জন্য 1টা লিখি নাই, ডাইরেক্ট জেড লেখা হয়েছে, তারপরেরটায় ওয়াই কে ডেরিভেটিভ করলে 1 হবে, এক্স থাকবে, পরেরটায় ওয়াই থাকবে আর কি। তাহলে আলটিমেট আমাদের ডেল্টা ডট এর মান আমরা পাইলাম জেড মাইনাস এক্স প্লাস ওয়াই, তারপরে এই একটা সহজ লাইন এট দা পয়েন্ট 1 মাইনাস 1 2, এখন এই জায়গায় এক্স ওয়াই জেড এর মান বসাবো। আচ্ছা, এখানে জেড এর মান কত বলেন তো, এই যে এই পয়েন্টের ভিতরে জেড এর মান কত? স্যার 2। ঠিক আছে, তাহলে মানগুলো বসাই দেন, 2 মাইনাস 1, ওয়াই এর মানও মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 মাইনাস 1 কত হয়? 2 মাইনাস 1 মাইনাস 1 করলে কত হয় বলেন? 0 1 স্যার, তাহলে 2 স্যার, 2 মাইনাস 1 মাইনাস 1 করলে কত হয়? এটা কত হয়? স্যার 0। 0 হবে, 0ই আনসার। বলেন বুঝছেন কিনা? জি স্যার, ক্লিয়ার। তাহলে এটা করেন, কোনটা করবেন? ও দুইটা আছে, ভালো তো। এই 1 নাম্বারটা করেন সিভিল, 2 নাম্বারটা করেন সিএসসি। 1 নাম্বারটা করবেন সিভিলের যারা আছেন, 2 নাম্বার করবেন যারা সিএসসি আছে। হ্যাঁ, কি বলছেন? 12:30টা এক্সাম? ও 11:30টা এক্সাম, কি এক্সাম, ক্লাস টেস্ট, কুইক্স টেস্ট? আচ্ছা, তাহলে তো সমস্যা। ঠিক আছে, এই 2টা বাসার কাজ আপনাদের সবাই করে রাখবেন। আর আজকের ক্লাস এ পর্যন্তই, নেক্সট ক্লাস আমাদের কালকে, দেখি আমরা কালকে কতদূর যাইতে পারি। এই 2টা বাসার কাজ কালের উপর পর্যন্ত পড়া হইলো, তাহলে থাক, ওনাদের যেহেতু ক্লাস আছে আমরা আমাদের ক্লাসের সমস্যা করব না।